গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে ভাইজ্যাকে আমাদের ডে 2। তো সকাল সকাল ওর ভাতটা করে নিয়েছি, ওকে খাইয়ে নিয়ে যাব কিছুটা, আর কিছুটা হচ্ছে লাঞ্চের জন্য নিয়ে নেব। তো আমরা বেরিয়ে পড়লাম, আমরা বাইরেই ব্রেকফাস্ট করব। তো আজকে যে বাকি জায়গাগুলো রয়েছে ভাইজ্যাকের সেইগুলো আমরা দেখে নেব। তো কালকের মতো আজকেও প্রথমে ব্রেকফাস্টের জায়গায় একটা এলাম। এখানে তো দোসা দারুণ পাওয়া যায়, তো দোসাই খেলাম। আমি এমনি দোসা আর সৌরভ খেলো রাভা দোসা। আর এই এলাম ফার্স্ট পটে। এটা হচ্ছে রোজিয়ার চার্চের বাইরে, খুব সুন্দর পাহাড়ের উপর একটা চার্চ, আর তার বাইরের ভিউটা খুবই সুন্দর। তো আমরা এসেছিলাম মহালক্ষ্মী টেম্পলে, ওখানে পুজো দিয়ে একটু মাথায় গজরা বেঁধেছি, তাই তোমাদেরকে সাথে একটু শেয়ার করে নিলাম। তো মহালক্ষ্মী টেম্পলে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে যাব সিমলাচালাম মন্দিরে। মহালক্ষ্মী মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই কিছু দেখাতে পারিনি। এসে গেছি আমরা সিমলাচালাম মন্দিরে, তবে এখানে খুব ভিড় ছিল আর ভিতরে কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, তাই আমরা আর যাইনি গিনিকে নিয়ে। আর এরপর আমরা এসেছি ইয়াডা বিচ। সিমলাচালাম থেকে ইয়াডা বিচের রাস্তাটা খুবই অপূর্ব, কিন্তু আমরা যদি গিনিকে লাঞ্চ করাতে হয়েছে তাই সেই রাস্তা তুলতে পারিনি সেভাবে। কিন্তু এই বিচটা সব থেকে সুন্দর লেগেছে আমার ভাইজ্যাকে, খুব খুব অপূর্ব। মানে ফটোতে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু এই বিচটা দারুণ ছিল। আর গিনির হাতে একটু গরম বালি লেগেছে। তো আমরা চলেই যাচ্ছিলাম, বাট গিনি কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে সমুদ্রে পা ভেজাতে দিতে হবে। তাই আবার ওকে নিয়ে সৌরভ এলো যাতে একটু পাটা ভেজায়। আসলে ছোটদের কিছু কিছু কথা যদি আমরা শুনে নিই আর কিছু কথা, তাহলে ওরাও আমাদের শুনবে। দেখো কিন্তু খুব মজা পেয়েছে সমুদ্রে পা ভিজিয়ে। তো এইখানেই আমরা আজকে লাঞ্চটাও করে নেবো। এখানে এপিডিটিসির একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট রয়েছে, ওখানেই আজকে লাঞ্চটা করব। আমরা এখানে নিয়েছি চিকেন 65, এখানে খুব ফেমাস ডিশ, আর তার সাথে এই চিকেন ললিপপটা, আর নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস। সব খাবারগুলোই বেশ ভালো ছিল। তো ইয়াডা বিচ দেখে ওখানে লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি লাইট হাউসের দিকে। ফাইনালি এখন আমরা এসেছি এই ডলফিন নোজ আর লাইট হাউসে। এটা এদিককার আমাদের লাস্ট পয়েন্ট। তারপর আবার আর কে বিচের ওখানে কতগুলো মিউজিয়াম আছে, ওগুলো দেখবো। আর গিনি এখন একটু ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে পুরোপুরি আর্মিদের এরিয়া, আর এখানে ভিতরে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এবং তারপর তুমি আধা ঘন্টায় স্টে করতে পারো। আর এখানে কিন্তু আধার কার্ড দেখতে লাগে। আমরা ওই একদম উপরে উঠবো, খুব সরু সরু সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল, কিন্তু ওঠার পর যে অসাধারণ ভিউটা দেখা যায় সেটা কিন্তু দারুণ। মানে একটু কষ্ট হয় উঠতে, কিন্তু ভিউটা অসাধারণ। ডলফিনের নাকের মতো এখানে দেখতে লাগে বলে এই পয়েন্টটার নাম ডলফিন নোজ। তো ওখান থেকে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, আর এখন একদম সোজা চলে যাব আর কে বিচের কাছে। আর কে বিচের কাছে কতগুলো মিউজিয়াম দেখা আমাদের বাকি রয়েছে। আর এই রাস্তাটা দেখো এত সুন্দর যে খুব ভালো লাগবে, মানে ইটসেলফ জার্নিটাও তোমরা খুব এনজয় করবে ভাইজ্যাকে। এসে গেছি আমরা সাবমেরিন মিউজিয়ামে। প্রথমে এখান থেকেই 3টে মিউজিয়ামেরই টিকিট একেবারে কেটে নেবো। আর গিনি এখনও ঘুমোচ্ছে, পুরো রাস্তাটাই ও ফিরেছে ঘুমিয়ে ঘুমিয়ে। এইবার এখানে উঠে একটু ওকে বিকেলের স্ন্যাক্স খাইয়ে দেবো। আর এই দেখো একটা বিশাল বড় সাবমেরিন রাখা রয়েছে, এর ভিতরটাতে গিয়ে পুরোটা সব ডেমনস্ট্রেট করা রয়েছে যে একটা সাবমেরিনের ভিতর কীরকম হয়। এই মিউজিয়ামটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, বেশ একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। আর এরপর আমরা গেছিলাম সি হ্যারিয়ার মিউজিয়ামে। এখানে মিউজিয়ামগুলো খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এখন আমরা রয়েছি এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে। এখানে নানা রকমের যে যুদ্ধ বিমানগুলো ইন্ডিয়াতে ইউজ করা হয়েছে সেগুলো সমস্ত পার্টস এবং তার নানা রকমের ডেসক্রিপশন সব কিছু দেওয়া রয়েছে।
খুব ভালো লেগেছে দেখতে। আর দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে, আর সাবমেরিন মিউজিয়ামটায় দারুণ লাগছে না দূর থেকে সমুদ্রের ধারে। আর এবার আমরা একটা এই যুদ্ধ বিমানের মধ্যে এন্টার করব, যার মধ্যে ভিতরে সব কিছু মডেল করে দেখানো আছে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা এসেছি রুমে, তারপরে রুমে এসে গিনির খাবারটা বানিয়ে নিলাম। খাবারটা বানানোর পর আবার একটু আর্কে বিচের ধারে ঘুরতে যাচ্ছি। মানে একটা কালী মন্দির আছে, ওইটা একটু দেখবো, আর বাকি ঘুরে ঘুরে ডিনার করে তারপর ফিরব। কি করছেন, কি করছে মা ওরা? ওমা জিজিটা কিরম করছে? মাম্মা কি এগুলো? হ্যাঁ কি করছে? তো আমাদের হোটেলের পাশেই একটা অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম ছিল, তো ভাবলাম যে ওখানে গিনিকে একবার ঘুরিয়েই নিয়ে আসি। তবে ও খুব এনজয় করেছে ভিতরটায় এসে এত রকমের মাছ দেখতে পেয়ে। আর ফাইনালি এখন আমরা এসেছি আরকে বিচের কাছে যে বিখ্যাত কালী মন্দিরটা রয়েছে, তো সেখানে একটু দর্শন করে আমরা এই আরকে বিচের ধারে একটু ঘোরাঘুরি করছি। এখানে খুব বেশি দোকান কিন্তু সি বিচে নেই, তাই আর সি বিচটাও যথেষ্ট পরিষ্কার। এই সি বিচ দিয়েই দেখো দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোটেলটা, দেখবে। আর সি বিচে সমুদ্রে নামা কিন্তু এখানে মানা, তাই জন্য সমুদ্রে সেভাবে কেউই নামছে না। কেউ গেলেও ওই টুকটাক একটু পা ভেজাচ্ছে, সেটাও যদিও অ্যালাউ নয়। তো আমরা এই সি বিচের ধারে একটু হাঁটাহাঁটি করে রেস্টুরেন্টে চলে গেলাম একটা, আর সেখান থেকে আমরা আজকের খাবারটা প্যাক করিয়ে নিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 5:30, আর আজকে আমাদের ভাইজ্যাকে হচ্ছে ডে 3। আর এখান থেকে আজকে সকালবেলায় আমাদের ট্রেন আছে বিশাখাপত্তনম স্টেশন থেকে, ওটার ভিস্টাডোমে যেটা যাওয়া যায়, ওইখান থেকে আমরা যাচ্ছি আরাকু। আর ওখানে ডাইরেক্ট গাড়ি বুক করা আছে, তো সেখানে সাইট সিন করে তারপর আজকে আমরা আরাকুতে স্টে করব। তো এখন আমি তো রেডি হয়ে গেছি, সৌরভও রেডি হচ্ছে, আমি এখনও ঘুমোচ্ছে। তো ওকে লাস্টে, একদম সবার লাস্টে রেডি করবো। ওকে জামাটা পরানোই আছে, জাস্ট উপরে একটু সোয়েটার পরিয়ে নেবো। আর চট করে যাওয়ার আগে তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে নিই। রুমে এন্টার করে এরকম একটা চেয়ার আর বড় একটা ড্রেসিং টেবিল ছিল, খাট, ওদিকে ওয়াশরুম, ওয়ার্ড্রপ। এই হোটেলটার অ্যাকচুয়ালি সব কিছুই ভালো, পজিশন তো খুবই ভালো, শুধু রুমগুলো বড্ড ছোট ছোট। বাকি এই হোটেলটা সবই ভালো। আর তবে এই হোটেলটার রেস্টুরেন্ট নেই, এটাও একটা মাইনাস পয়েন্ট। আর কোনো রুমের সাথেই কোনো ব্যালকনি নেই, এটাও আমার খুবই খারাপ লেগেছে। তো ফাইনালি আমরা আরাকুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি আরাকুর জন্য। আর এই দেখো, একে উঠিয়েছি, উঠেই রেডি হয়ে গেছে, আর কোনো কান্নাকাটির বেলায় নেই, খুশি যাওয়ার বেড়াতে যাচ্ছি। গুড মর্নিং বলো সবাইকে, মর্নিং বলো। কোথায় যাচ্ছি আমরা এখন বলো? গাড়ি, গাড়ি করে কোথায় যাচ্ছি বলো? আরাকুর। তো স্টেশনে এসে আমরা টুকটাক কিছু শুকনো খাবার কিনে নিয়েছিলাম, আর গিনির জন্য একদম ভোরবেলা উঠে ভাত করে নিয়েছিলাম, ওটাও ক্যারি করছিলাম। তো পরে দেখলাম ট্রেনে ইডলি, ছোলা মাখা এইসব টুকটাক খাবার উঠেই ছিল। আর ফাইনালি আমরা বিশাখাপত্তনম স্টেশন ছেড়ে ট্রেন একদম রাইট টাইমে রওনা হয়েছিল, কিন্তু আমাদের আরাকু পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেট হয়, কারণ মাঝে ট্রেনটা প্রচুর লেট করেছিল। তবে যাওয়ার রাস্তাটা ভীষণ ভীষণ সুন্দর, আর ট্রেনটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই পিছনের উইন্ডোর দিয়ে দেখতেও ভীষণ ভালো লাগে। আর গিনি দেখো ট্রেনে পেয়ে গেছে ওর বন্ধুকে, দুজনে মিলে সারা ট্রেনটা মাতিয়ে রেখেছিল। দুজনের কেউই একটুও ঘুমায়নি। আমি তো ভেবেছিলাম অত ভোরবেলা উঠেছে একটু ঘুমিয়ে পড়বে, কিন্তু একটুও ঘুমায়নি। আর এই চলছে আমাদের ট্রেন আরাকুর পথে। একটা দারুণ সুন্দর সিনিক বিউটির মধ্যে দিয়ে আমরা গেছিলাম, আর এরকম প্রায় 36টা মতো টানেল ছিল, যেটা খুব খুব ভালো লাগছিল। তো এর পরের পর্বটা রইল পরের ব্লগের জন্য। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।